কাণ্ডের প্রতিবাদে বিজেপি যুব মোর্চা কসবা চলোর ডাক দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকরা একেবারে জমায়েত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই র্যালি স্টার্ট হয়ে যাবে। সঙ্গে পেয়ে গিয়েছে যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে ঘটনা ঘটে গেল, একটা আইনের কলেজ, সেখানে পড়াশোনা করতে গিয়ে এরকম ঘটনা, আপনি তো একজন অধ্যাপক, কি বলবেন? আজকে যে ঘটনা ঘটেছে ল কলেজে, এটা অত্যন্ত নক্কারজনক বললে শুধু কম বলা হবে। এবং শুধু এই কলেজ নয়, বিভিন্ন কলেজে পড়ার পরিবেশ দীর্ঘদিন থেকে নষ্ট হয়েছে। যখন থেকে ছাত্র যে সংসদ আছে তার নির্বাচন হয় না, এবং নির্বাচন না হওয়ার জন্য যে ফ্রেশার্স ছেলেরা যারা নতুন আসে, যারা রাজনীতিতে ঢুকবে, রাজনীতির চর্চা করবে, সেই রাজনীতির চর্চার জায়গাটা, ছাত্র রাজনীতির জায়গাটা বন্ধ হয়েছে। উল্টে কি হয়েছে, যে সমস্ত প্রাক্তন ছাত্ররা দীর্ঘদিন ওখানে পড়াশোনা করেছে, তারা এই কলেজের মধ্যে ঢুকে সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। কোনোভাবেই তারা নতুনদেরকে কোন রকম প্রবেশাধিকার দেয় না এখানকার রাজনীতি। এবং ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত বিষয় এরাই নিয়ন্ত্রণ করে। এবং অনেক জায়গাতে দেখা যাবে যে এরাই হয়তো ক্যাজুয়াল হিসেবে দেখা যাবে যে এখানে তারা কাজ করছে। তো এরকম একটা অবস্থায় কলেজের সামগ্রিক পরিবেশ এরাই নিয়ন্ত্রণ করতে থাকে। শিক্ষকদের বিশেষ করে বলার জায়গায় নেই, কারণ প্রশাসনিক কোনো পদে তারা নেই। বাইরের তৃণমূলের কোনো না কোনো এমএলএ বা কেউ পদাধিকারী বা কোনো জনপ্রতিনিধি তারা প্রশাসনে আছেন। আর এই সমস্ত দামাল ছেলেরা যাদের কোনো এথিক্স নেই, তারা এই রাজনীতি নিয়ন্ত্রণ করছে। তার ফল আজকে ফলতে শুরু করেছে। আমরা যেরকম দেখেছিলাম যে একটা এখন যেমন ল কলেজে ঘটনা ঘটেছে, গত বছর একই ঘটনা ঘটেছে, এবং সেখানে আরো মারাত্মক যে আরজি করের যে ঘটনা ঘটেছিল, সেটাও একটা শিক্ষা পরিবেশ। সেখানে মেডিকেল কলেজ, গতবারে মেডিকেল কলেজে, এবারে ল কলেজে। তো এইরকম ঘটনা আরো বহু জায়গায় ঘটছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘটছে, যেগুলো রেকর্ড হয় না। ধর্ষণের কেস অনেকগুলো রেকর্ড হয় না। তো এই ঘটনা এখানে ঘটেছে, এই ঘটনায় গোটা পশ্চিমবঙ্গবাসী স্তব্ধ হয়ে গেছে। সুতরাং তাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে আমরা সেভাবে প্রতিবাদ করতে দেখছি না। ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে প্রতিবাদে আছে, এবং আমরা জানি আমাদের রাজ্য সভাপতিকে কিভাবে রাত্রে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাত্রে তাকে আটকে রাখা হয়েছিল। তারপরে ভারতীয় জনতা পার্টি আজকে আবার আমরা রাস্তায় নামছি, এবং যেখানে ঘটনা ঘটেছে কসবায়, সেই কসবার উদ্দেশ্যে আমাদের কসবা চলো অভিযান শুরু হচ্ছে।